হ্যালো বন্ধুরা। মারিও তো আমরা সবাই দেখেছি, কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে মারিও মহা আকাশে গিয়ে ব্ল্যাক হোল আর গ্যালাক্সি নিয়ে যুদ্ধ করছে? এটা দেখতে কেমন হবে? হ্যাঁ, আজকে আমরা কথা বলছি সুপার মারিও গ্যালাক্সি মুভিটা নিয়ে। মুভিটি কি আমাদের সেই ছোটবেলার নস্টালজিয়া ফিরিয়ে আনতে পারলো কি? কি এটি কেবল একটি সাধারণ অ্যানিমেশন মুভি? চলুন জেনে নেওয়া যাক আজকের মুভি রিভিউতে। প্রথম বলছি যে গল্পের প্লট বা সংক্ষিপ্ত। গল্পের শুরুই হলো মাশরুম কিংডম আর একটা জায়গায় একটা ফেস্টিভ্যাল নিয়ে। তবে এবার পিচকে নিয়ে যায় সোজা মহা আকাশে। মারিও তাকে বাঁচাতে গিয়ে পৌঁছে যায় কমেন্ট অবজার ভেতরেতে। দেখা হয় রহস্যময় রোজালিনা এবং কিউট সব লুমারদের সাথে। এরপর শুরু হয় এক গ্যালাক্সি থেকে অন্য গ্যালাক্সিতে মারিওর এক অবিশ্বাস্য অ্যাডভেঞ্চার। মুভিটি পেসিং দারুণ। প্রতিটি গ্রহে যাবার সময় মনে হবে আপনি মারিওর সাথে ট্রাভেল করছেন। এবার ভিজুয়াল আর অ্যানিমেশন ক্লিপটা কি কতটা আমার ভালো লেগেছে আর কেমন কি লেগেছে একটু ওটা নিয়েও কিছুটা কথা বলি। ইমপ্রেসিভ তো আছেই ভিজুয়াল, আর ভিজুয়াল নিয়ে কথা বলতে গেলে এক কথাই বলতে হয় যে অসাধারণ ভিজুয়াল। অ্যানিমেশন স্টুডিওর কাছে এখানে লেভেল আপ করেছে, বোঝা যাচ্ছে। গ্যালাক্সি গুলো কালার প্যালেট পরিবর্তনের সময় এফেক্ট, বিশেষ করে রুমারদের এক্সপ্রেশনস আপনাদের মন জয় করবেই। সিনেমাটোগ্রাফি এমন ভাবে সাজানো হয়েছে যে মনে হবে আপনি গেমের সেই আইকনিক গ্র্যাভিটি মেকানিক গুলো বড় পর্দায় দেখছেন। মিউজিক আর সাউন্ডট্র্যাকটা একটু জেনে নিই। মারিও গ্যালাক্সির আসল প্রাণ হলো এর মিউজিক। মুভিতে সেই অরিজিনাল গেমের অর্কেস্ট্রাল থিম গুলো রাখা হয়েছে। তখনই মারিও কোনো নতুন গ্যালাক্সিতে পা দেয়। সেই নস্টালজিয়া টিউন গুলো শুনে গায়ের লোম দাঁড়িয়ে যায়। সাউন্ড ডিজাইন মুভিটিতে মকল দিয়েছে। সব শেষে বলা যায় সুপার মারিও মুভিটি শুধু বাচ্চাদের জন্য না, আমাদের মতো যারা এই গেমটি খেলে বড় হয়েছে, এই মুভিটি সেটা তাদেরই জন্য। যদি মারিওর ফ্যান হন, মুভিটি আপনার দেখার জন্য মাস্ট ওয়াচ। মুভিটিকে 10-এর মধ্যে 8 দেব। আর আপনার কাছে এই মুভিটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ করতে বাই, টাটা।